দলের চেয়ারম্যান তারেক রহমান তিনি যা বলেছেন, নতুন করে আবার যেন কেউ ভোটের অধিকার ও কথা বলার অধিকার কেড়ে নিতে না পারে, এজন্য সজাগ থাকতে হবে। শুধু ভোট দিয়েই নয়, ভোটের হিসেব করে ঘরে ফিরতে হবে। এর আগে গতকাল তিনি বলেছিলেন তাহাজ্জুদ নামাজ পড়েই কেন্দ্রে যাবেন, আশেপাশের মসজিদে ফজর নামাজ আদায় করেই কেন্দ্রের লাইনে দাঁড়িয়ে পড়বেন। প্রশ্নটা হচ্ছে, আপনার নির্বাচনী এলাকার কথাই যদি বলি, পরিস্থিতিটা আসলে কি? মানে দুই দলই আপনারা শঙ্কা করছেন যে ভোট নিয়ে, ভোটের নিরাপত্তা নিয়ে, ভোটারের নিরাপত্তা নিয়ে। এটা কেন আসলে, পরিস্থিতিটা কি? ধন্যবাদ আপনাকে। আমাদের বর্তমান চেয়ারম্যান সাহেব একটা নির্বাচনকে সামনে রেখে দলের প্রস্তুতির কথা বলেছেন এবং দলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন, এবং এটি যথোপযুক্ত এবং সময় উপযোগী। আমরা তো জুলাইয়ের অভ্যুত্থানের পরে একটি নতুন বাংলাদেশের যাত্রা শুরু করেছি। এই যাত্রায় জনগণ যে অপেক্ষায় আছে সেটি হচ্ছে এটি অর্থবহ নির্বাচন, এবং এবারই জনগণ তাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দেবেন, এবং এবারে ভয়ভীতির ঊর্ধ্বে থেকে ভোট দেবে। এখানে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবার প্রথম নির্বাচন, মানুষ সব যাবে ভোট কেন্দ্রে। কিন্তু নির্বাচন যত এগিয়ে আসছে তত কিছু সংখ্যা বাড়ছে। সংখ্যা মানে এমন, যেমন আমরা আমার এলাকায় দেখতে পাচ্ছি, কয়েকটা এলাকায় তথ্য আছে আমার কাছে, যেমন জামাতের প্রার্থীর কর্মীরা তারা ভোটারদের বাড়ি যেয়ে তারা তাদের ভোটার আইডি কার্ড নিচ্ছে, বিকাশ নাম্বার নিচ্ছে, টেলিফোন নাম্বার নিচ্ছে, এবং তারা বলছেন যে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে। এই যে অসততা, মানে বেহেশতে দোজখে কে যাবেন, এটা তো মহান রব্বুল আলামিনের বিচারের সময় আগেই তারা এই কাজগুলো করছেন। এটাই হচ্ছে ধর্মকে অসৎ ব্যবহার, এবং এটাই হচ্ছে নির্বাচন আচরণবিধির লঙ্ঘন। এই যে একজনের কাছ থেকে ভোটার আইডি কার্ড নেওয়া, তার বিকাশ নাম্বার নেওয়া, এটাও নির্বাচন আচরণবিধির লঙ্ঘন। আমাদের পার্টি থেকে কিন্তু এ ব্যাপারে কথা বলা হয়েছে। আমাদের চেয়ারম্যান এই কথাগুলোই বলেছেন, এবং বলেছেন যে ওই দলটির অতীত ছিল বিতর্কিত, এবং সঠিকভাবে বলেছেন। স্বাধীনতা যুদ্ধের সময় তাদের অতীত ভূমিকা ছিল খুবই বিতর্কিত, এবং সেই কথা বলেই তারা আমাদের চেয়ারম্যান সাহেবকে নানাভাবে আক্রমণ করেছেন কথা দিয়ে, এবং অনেক এমন কিছু কথা বলেছেন যেগুলি আমাদের চেয়ারম্যান সাহেবের বিরুদ্ধে যায় না, তাও তারা বলেছেন। আমরা চাই তো একটি অর্থবহ নির্বাচন, এবং সবাই রাজনীতি করুক। গণতন্ত্রের লড়াই তো আমরা একসাথে করেছি। আগামী নির্বাচনেও আমরা এমন পরিবেশ রচনা করতে চাই যাতে করে কেউ যেন এই পরিবেশ সৃষ্টি করতে না পারে। আমরা সেই জায়গায় থেকে আমরা কাজ শুরু করেছি, এবং আমরা চাই এবারের নির্বাচনটা হবে মানুষের কল্যাণের জন্য, একটি শোষণমুক্ত সমাজ, একটি দুর্নীতিমুক্ত সমাজ, এবং এমন একটি ব্যবস্থাপত্র যেটি আমাদের চেয়ারম্যান দিয়েছেন 31 দফা। নতুনভাবেই বাংলাদেশকে সাজাতে চান, এবং পুরনো ধ্যান ধারণা বাদ দিয়ে নতুন বাংলাদেশ যাত্রা, সেই যাত্রায় আমরা চাই যে এমন একটি পরিবেশ রচনা হোক, জনগণের শঙ্কা না থাকে, জনগণ যদি বিভ্রান্ত না হয়, এবং আমরা যেটা চাই সেটি হচ্ছে যে সবাই রাজনীতি করুক, এবং রাজনীতি মোকাবেলা করুক, এবং এমন কোনো পরিবেশ আমরা চাই না যাতে করে কেউই এর উপরে খবরদারি করুক এবং এমনভাবে জনগণকে বিভ্রান্ত করুক যে ভোটার জন্য বিভ্রান্ত না হয়। অলরেডি বিভিন্ন জায়গায় অসন্তোষ দেখা দিয়েছে, আমাদের কাছে একাধিক অভিযোগ এসছে। তারা বলেছেন যে তারা এই ব্যাপারে আমাদের কথা বলতে, কিন্তু আমরা আসলে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে এমন কোনো কথা বলতে চাই না, কারণ আমরা তো একসময় আন্দোলন করেছি একসাথে। এখন তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে গেলে তারাও নাখোশ হন, এবং আমরা এটা চাই না। আমরা চাই যে তারা সংশোধন হোক, এবং তারা এই ধরনের ছলচাতুরি বাদ দিয়ে রাজনীতির ভাষায় কথা বলুন, এবং জনগণকে প্রস্তুত করুন আগামী নির্বাচনের জন্য যুক্তি দিয়ে, এবং এমন কথা বলুন যাতে করে মানুষ তাদের উপর আস্থা করতে পারেন। কিন্তু যে কাজ তারা করেছেন তাতে করে মানুষ বিভ্রান্ত হচ্ছে, আস্থা হারাচ্ছে। আমরা এই পরিবেশ চাই না।